আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশনের ক্লাস 2 তে এসেছি এবং এখান থেকে আমি কিছু শর্টকাট দেবো। এই শর্টকাট পড়লেই তোমার হয়ে যাবে। এখান থেকে প্রায় তুমি 4 থেকে 5টা সরাসরি কমন পাবা। আজকের এই ভিডিওটা দেরি করবে না, সরাসরি দেখে নাও। শর্টকাট 1, এখানে অক্ষরটি জাস্ট তুমি চিনবা আর শব্দটা দেখবা কি শব্দ। ফ্রি 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 ফ্রম ফ্রি ফ্রম ফ্রি ফ্রম ফ্রি ফ্রম ফ্রি ফ্রম, ফ্রির পরে সবসময় ফ্রমই বসে। ফ্রি কোনো শব্দ পাইলে এর পরে ফ্রম বসাই দিবা, ঠিক আছে? তারপর দেখো সাফার ফ্রম সাফার ফ্রম সাফার ফ্রম, একটা 10 বার পড়বো, একদম মুখস্থ হয়ে যাবে। away from, different from, separate from, protect from, escape from, তারপর হইছে divided from, allow from, relieve from। এখানে যে ওয়ার্ডগুলো আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর প্রত্যেকটা বোর্ড কোয়েশনে আসছে, প্রত্যেকটা বোর্ড কোয়েশনে আবার আসবে, ঠিক আছে? সারা জনম আসবে, কারণ হচ্ছে এগুলো যারা প্রশ্নই করে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে আমরা কি শিখলাম? ফ্রি ফ্রম, সাফার ফ্রম, ঠিক আছে? অ্যাওয়ে ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সেপারেট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, এসকেপ ফ্রম, এটা অনেকবার আসছে, এটা প্রায় 100 বার আসছে। বিগত সালে বোর্ড কোয়েশনে 100 বার আসছে। ডিভিডেড ফ্রম, অ্যালো ফ্রম, রিলিভ ফ্রম। দেখো শর্টকাট 1 কি তোমার মুখস্থ হয়েছে? আর তুমি কি নোট খাতা নিয়ে বসছো কিনা এটা আমাকে জানাও। আমি এখনই জিজ্ঞাসা করবো তোমাকে। আর এবং তারপর এই শর্টকাটের পর তোমাকে আমি প্র্যাকটিস দিব, প্র্যাকটিস, ঠিক আছে? তারপর শর্টকাট 2 দেখো, ওই দিকে আমরা পরে যাই, ওই দিকে আমরা পরে বোঝাচ্ছি। এটা শর্টকাট টু দেখো, এগুলোর পরে সবসময় টু বসে, এগুলোর পরে সবসময় টু বসে। কোনগুলা? পয়েন্ট থাকলে টু বসিয়ে দেবা। পয়েন্ট টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অ্যাভার্স টু, ক্লাইং টু, ইউজ টু, অ্যাটেন্ড টু আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। দেখো অ্যাটেন্ড টু আমি এখানে কি সরাসরি বসিয়ে দিয়েছিলাম, দেখা যায় না হয়তো, দেখাচ্ছি একটু। এই যে অ্যাটেন্ড টু, ভিকটিম টু, হিন্ডারেন্স টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এগুলাই নয়, এদিকে একটু দেখো। বিলং টু, বিলং টু, সবগুলা কাতাত লিখবা আর পড়বা। দেখো এগুলো পড়লে কিন্তু তোমার চলে যাবে। প্রিপোজিশন যেমন টু যুক্ত যেগুলো ইম্পর্টেন্ট, এইগুলো শব্দ থাকলে এরপরে টু বসিয়ে দিবা, ঠিক আছে? স্টিক টু, অ্যাটেন্টিভ টু, রিলেটেড টু, ঠিক আছে? লিড টু, অ্যাটাচ টু, কনফাইন টু, অপোজিট টু, লিসেন টু, অ্যাকর্ডিং টু, রিটার্ন টু, অ্যাডহিয়ার টু, মুভ টু। আমি বারবার সুন্দর করে উচ্চারণগুলো বলে দিচ্ছি, দেখো এমনিতে মনে থাকবে। তারপর ইন্টেন্ট টু, কমন টু, ক্রিড টু, ডিভোটেড টু, হার্মফুল টু, লিঙ্ক টু, এনিমি টু, আনসার টু, টু। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু, এবং অ্যাকর্ডিং টু প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রত্যেকটা স্থানে ব্যবহৃত হয়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু, তারপর হচ্ছে অপোজিট টু। তাহলে আমরা শর্টকাট টুটা আরেকটু রিভাইজ দিই আমরা। পয়েন্ট টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অ্যাভার্স টু, ক্লাইং টু, ইউজ টু, ঠিক আছে? অ্যাটেন্ড টু, ভিকটিম টু, হিন্ডারেন্স টু, বিলং টু, তারপর হচ্ছে স্টিক টু, অ্যাটেন্ড টু, রিলেটেড টু, লিড টু, অ্যাটাচ টু, কনফাইন টু, অপোজিট টু, লিসেন টু, অ্যাকর্ডিং টু, রিটার্ন টু, অ্যাডহিয়ার টু, মুভ টু, ইন্টেন্ড টু, কমন টু, ক্রিড টু, ডিভোটেড টু, হার্মফুল টু, লিঙ্ক টু, এনিমি টু, আনসার টু, টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টুটা কমপ্লিট কিনা, যদি কমপ্লিট হয় ডান লিখো, আর একও যদি কমপ্লিট হয় ডান লিখো। এখন আমরা 3-এ চলে যাব। আর আমি বারে বারে বলতেছি, এগুলাই আসি ঘুরিয়ে প্রত্যেকটা বোর্ডে। তারপর লেখো শর্টকাট 3, এগুলোর পরে কি বসবে দেখো? ইল অফ, টেক কেয়ার অফ, এগুলোর পরে সব সময় অফ বসে। কি বসে? অফ। কি বসে? অফ। তাহলে কি? ইল অফ, ও এফ অফ, ইল অফ, টেক কেয়ার অফ, আমি বারে বারে বলে দিচ্ছি যাতে তোমার মুখস্থ থাকে। দেখো ইল অফ, টেক কেয়ার অফ, অ্যাওয়ার অফ, ঠিক আছে? ফ্রম অফ। আমরা জানি বিলিভ, মানে বিশ্বাস। রিলিফ কি? রিলিফ মানে ত্রাণ দেয় না, এগুলা, ঠিক আছে? তার মানে রিলিফ অফ, ডিভোটেড অফ, সিস্টেম অফ, ডিপ্রাইভ অফ। এটা মনে হয় 100 বার আসছে, এত ইম্পর্টেন্ট। রিলিফ অফ, মেকার যে দ্বারা তৈরি করে কোনো কিছু, মেকার অফ, আমরা বলি মেকার। ওয়ার্ড দি অফ, টাইপ অফ, তারপর অ্যাফেয়ার অফ, মেম্বার অফ, ইগনোরেন্ট অফ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবার রিভাইজে তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব।
তারপর দেখেছো ইল অফ, টেক কেয়ার অফ, অ্যাওয়ার অফ, ফ্রম অফ, রিলিফ অফ, ঠিক আছে। তারপর ডিভিডে অফ, সিস্টেম অফ, ডিপ্রাইভ অফ, মেকার অফ, অর্ধি অফ, টাইপ অফ, এফিয়ার অফ, মেম্বার অফ, ইগনোরেন্ট অফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো ফ্রম যুক্ত দিলাম, অফ যুক্ত দিলাম, টু যুক্ত দিলাম, এইগুলো সবচেয়ে বেশি আসে, 80% প্রায় এগুলো আসে, 80%। প্র্যাকটিসে যাওয়ার আগে তোমাকে আমি দুইটা প্রিপোজিশন ইম্পর্টেন্টগুলো দিই, এটা প্রতি বছরে আসে যে কোনো বোর্ডে। হ্যাঙ্কারের পরে আফটার বসে, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, ডিপেনের পরে অন বসে, এই দুইটা মুখস্থ করে গেল। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে একটা প্র্যাকটিস আমরা আনছি, হ্যাঁ। বলো তো, এই যে এখানে ইউজফুল আছে, ইউজফুলের পরে কি বসে? ইউজফুল, ইউজফুলের পরে কি বলবে বলো তো? টু বলবে। কমন পাইছো? এভাবে থাকবে, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস প্রত্যেকটা, এভাবে যখন তুমি রুলগুলো সবগুলো পড়বা, তখন তোমার কাছে এমনিতেই সবকিছু সহজ লাগবে। আচ্ছা আমরা আরেকটা রুল দেখি, দেখো একাস্টম আমি শিখাইছিলাম, একাস্টমের পরে সবসময় টু বসে, এই যে আবার এর পরে সবসময় টু বসে। এগুলো কোথায় থেকে আসছে দেখো, এই যে ঢাকা বোর্ড 2023 সালে আসছে, এই যে ক্লাইং টু বসে, অ্যাডিক্টেড টু বসে, ঠিক আছে, একদম কমন পড়ে গেছে তোমার। দেখো আমি যেগুলো প্র্যাকটিসে কমন পড়ছে এইগুলো দিচ্ছি, হ্যাঁ। দেখো ইনডিফারেন্ট, আমরা জানি ডিফারেন্টের পরে প্রম বসে কিন্তু ইন লাগিয়ে দিলে ইনডিফারেন্ট টু হয়, ইনডিফারেন্ট কি হয়? টু হয়। এই যে দেখো এফিয়ার এর পরে কি বসে? অফ বসে, সব সময় সব সময় এফিয়ার অফ, এফিয়ার অফ সব সময় বসিয়ে দেবে। লিসেনের পরে কি বসে? লিসেন টু, কিছুক্ষণ আগে পড়ে আসছি। কনফাইন্ডের পরে কি বসে? টু বসে, দেখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি একটু চুরাই বুদ্ধি শেখাই। ধরো এই প্রিপোজিশনটাই আসছে, ঠিক আছে, এই প্রিপোজিশনটাই ধরো আসছে। এখন তুমি কিছুই পারো না, কিছুই পারো না, তুমি কি করবা? তুমি কি খালি রেখে আসবে? অনেকেই কি করে আনসার করে না, তারাই তো ঠগে। আমি বলি তুমি সবগুলোতে টু লিখবা, না হয় অফ লিখে আসবা সবগুলাতে। দেখো তুমি যে সবগুলোতে অফ লিখো, দেখো তোমার কয়টা কমন পড়ছে, এই যে দেখো অফ একটা, দুইটা, তিনটা, অর্থাৎ নাইম আমার চেয়ে কানাম আমি বলো। তুমি হয়তো আনসার করতে না, কিন্তু এখন করছো, করিবে তিনটা পাইছো, ঠিক আছে। আর কেউ যদি টু বসা, তাও তার কি হবে? 2 থেকে 3টা হয়ে যাবে। এখন অনেকে এই বুদ্ধি দিয়ে বলবে যে স্যার আর পড়বো না, আমি আপনার বুদ্ধি দিয়ে দিব। আরে শোনো, তুমি তো এটা কখন করবা জানো? যখন কোনো অপশন থাকবে না, কারো কাছে দেখতেও পারো না, তখন করবে, এর আগে করিও না, ঠিক আছে। সর্বোচ্চটা তুমি চেষ্টা করার পর তুমি দেখবা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ তোমার কাছে যত কঠিনই লাগুক, আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি তুমি দেখো, কোনোদিন ফেল করবা না, ঠিক আছে, কোনোদিন ফেল করবা না। দেখো এখানে অ্যাটেন্ড টু অবশ্যই, অন অবশ্যই। এই যে বুস্ট অফ অহংকার, বুস্ট অফ অহংকার, বুস্ট অফ অহংকার, এটা একদম মুখস্থ করে ফেলো। বুস্ট অফ অহংকার, বুস্ট অফ অহংকার, কনসাস অফ, এই যে এখনই মুখস্থ হয়ে গেছে। এর জন্য ক্লাসগুলো বলি করো করো, ক্লাসগুলো করো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি তোমাদেরকে এই যে দেখো 1, 2 এবং 3 সবগুলোই আমি আপলোড করেছি, তুমি ইচ্ছা করলে দেখতে পারো এখনই, ধারাবাহিক ভিডিওগুলো দেখো। আর কিছু দরকার নেই, জাস্ট পরীক্ষার আগে তুমি আমার ভিডিওগুলো দেখে যাবে, 100% পাস করবা। আর যদি পাস না করে, এটা আমি বুঝবো, এর চেয়ে উপরে আর কোনো চ্যালেঞ্জ নাই। আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।